আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 2 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ যে শরীর যে চ্যাপ্টার, তোমাদের যে 2 নম্বর চ্যাপ্টার শরীর রয়েছে, সেই চ্যাপ্টারের পেজ নম্বর হচ্ছে 34 পাতা থেকে শুরু করে 34, 35, 36 এবং 37 পাতা পর্যন্ত তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে পড়াবো। তাই তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং এখানে আমি তোমাদেরকে করাবো যেখানে যেখানে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেই জায়গাগুলো আমি তোমাদেরকে দাগ দিয়ে দেবো এবং এই যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো কিন্তু তোমাদেরকে আমি করিয়ে দেব। তাই আর দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি। দেখো, প্রথমেই যেটা বলেছে, অসুখ থেকে বাঁচতে খাবার, অর্থাৎ আমরা যদি ঠিকমতো খাবার না খাই, আমরা যদি উপযুক্ত পরিমাণ খাবার আমরা যদি না খাই, তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগের বাসা বাঁধতে পারে। ঠিক আছে, তো সেই অসুখ থেকে বাঁচতে আমরা কি কি খাবার খাবো সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। দেখো, আগে পড়লে বুঝতে পারবো। বলছে, আনিসুর চাচা অনেক দিন পর পালানদের বাড়িতে এলেন। পালানের বাবা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আনিসুর, এতদিন আসনি কেন? আনিসুর বললেন, খুব জ্বরে ভুগলাম কদিন, তারপর থেকে খাবারে অরুচি, বেশ দুর্বল লাগছে। পালানের বাবা বললেন, তোমাকে তো বারবার বলতাম ঠিকমতো খাওয়া দাওয়া করতে। এত পরিশ্রম করলে কি আর শরীর থাকবে? সময় মতো খাবার খেলে শরীরটা এত দুর্বল হতো না। ডাক্তার কি বলেছেন? অর্থাৎ এখানে আমরা কি বুঝতে পারলাম, যে খাবার যদি ঠিকমতো টাইমে এবং ঠিকমতো খাবার না খাও, শুধুমাত্র যদি পরিশ্রম করে যাও, তাহলে কিন্তু শরীর বেশি দিন টিকবে না। তো শরীর দুর্বল হয়ে যাবে, শরীরে বিভিন্ন রকম রোগ হবে, খাবারে অরুচি হবে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু হতে পারে। তো ডাক্তারবাবু বলেছেন, দীর্ঘদিন সময় মতো খাওয়া দাওয়া না করার জন্য শরীর খারাপ হয়েছে। তাহলে শরীর খারাপ কিসের জন্য হয়েছে? দীর্ঘদিন সময় মতো খাবার দাওয়া না করার জন্য শরীর খারাপ হয়েছে। সময় মতো ঠিকঠাক আর পরিমাণ মতো খাবার খেলে শরীর ভালো থাকবে। তাহলে শরীর কি করে ভালো রাখতে হবে? সময় মতো ঠিকঠাক আর পরিমাণ মতো খাবার খেতে হবে, তবে কিন্তু তোমাদের শরীর ভালো থাকবে। তোমরাও কিন্তু ঠিক টাইমে টাইমে খাবার খেয়ে নেবে। পালান ভাবলো, ঠিকঠাক খাবার মানে কি? স্কুলে গিয়ে দিদিমণিকে জিজ্ঞেস করতে হবে। পরদিন ক্লাসে এসব নিয়ে আলোচনা শুরু হলো। পালানের কথা শুনে দিদিমণি বললেন, হাতি আর মশার কি খাবারের চাহিদা একই? মানে হাতি যা খাবার খেতে চাইবে মশাও কি তাই খাবে? গরু আর বাছুর কি একই খাবার খায়? শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়, তবে এমন খাবারই খেতে হবে যা শরীরকে সুস্থ রাখবে। যে খাবার খেলে আমাদের শরীরও আকার ও ওজন বাড়বে, তবে সময় মতো খাবার খাওয়া হচ্ছে দরকার। তাহলে এমন খাবার খেতে হবে যে খাবার শরীরকে সুস্থ রাখবে, যে খাবার খেলে আমাদের শরীরের আকার ও ওজন বাড়বে, তবে সময় মতো খাবার খাওয়াও দরকার। এরপরে পিয়ালি বলল, দিদি, মা বলেছিলেন ঠিকমতো খাবার না খেলে নাকি রাতে চোখে দেখতে অসুবিধা হয়। তাহলে ঠিকমতো খাবার না খেলে ভিটামিন এর অভাব হবে এবং আমাদের রাতে চোখে দেখতে অসুবিধা হয়। চোখে অর্থাৎ রাতকানা রোগ হয়, সেটা কিসের জন্য? ভিটামিন এর অভাবে। ভিটামিন এর অভাবে। তাহলে ভিটামিন এ সমৃদ্ধ খাবার আমাকে খেতে হবে। দিদিমণি বললেন, হ্যাঁ ঠিকই তো, শাক সবজি, গাজর, পাকা পেঁপে এইসব খাওয়া চোখের পক্ষে ভালো। তাহলে চোখের পক্ষে ভালো কোন কোন খাবার? শাক সবজি, গাজর, পাকা পেঁপে এইসব। এছাড়া টক জাতীয় ফল, যেমন লেবু যারা খায় তাদের দাঁত ও মাড়ি খুব সুস্থ থাকে। তাহলে লেবু জাতীয় ফল অর্থাৎ টক জাতীয় যে ফলগুলো, সেগুলো যদি খাও তাহলে তোমাদের দাঁত আর মাড়ি কিন্তু খুব সুস্থ থাকবে। আনিসুর বলল, দিদি, আমার ভাই একদম দুধ আর মাছ খেতে চায় না। সে কি কথা? ভাইকে বোঝাবে দুধ মাছ ডিম ডাল সয়াবিন এসব খেতে হবে, না হলে রুগ্ন হয়ে যাবে, মানে রোগা হয়ে যাবে। তাহলে শরীরকে ঠিকঠাক রাখতে গেলে দুধ, মাছ, ডিম, ডাল, সয়াবিন এসব খেতে হবে। এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। তোমরা এবার নিজেদের মধ্যে আলোচনা করে দেখো তো, খাবার ঠিক মতো না খেলে এই রকম আর কি কি সমস্যা আসতে পারে। প্রয়োজনে তোমাদের শিক্ষক ও শিক্ষিকার সাহায্য নিতে পারো।
কি বলেছে ছকটার মধ্যে? ঠিক মতো খাবার না খেলে যে ধরনের সমস্যা হতে পারে আর কি ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায়। তাহলে আমি এখানে লিখেছি, দেখো, ঠিক মতো খাবার না খেলে কি কি ধরনের সমস্যা হতে পারে। চোখের সমস্যা হতে পারে, অর্থাৎ চোখে দেখতে অসুবিধা হতে পারে। হাড় ও দাঁত ভঙ্গুর হয়ে যাবে, মানে হচ্ছে সহজেই হাড় ভেঙে যেতে পারে, দাঁতও খারাপ হয়ে যেতে পারে। শরীর রুগ্ন হয়ে যাবে, মানে রোগা জিরজিরে লাগবে। আর অ্যানিমিয়া রোগ, অর্থাৎ শরীরে রক্তের অভাব ঘটতে পারে। তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে, কি ধরনের খাবার খেতে হবে? দেখো, শাকসবজি, প্রথমটা কি লিখবো চোখের সমস্যা হলে? শাকসবজি। তারপর হচ্ছে গাজর, পাকা পেঁপে। হাড় ও দাঁত ভঙ্গুর হয়ে গেলে কি করতে হবে? ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে, দুধ খেতে হবে, টক দই খেতে হবে, ক্যালসিয়াম জাতীয় খাবার। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, ক্যালসিয়াম জাতীয় খাবার, অর্থাৎ ক্যালসিয়াম আছে এরকম খাবার। 3 নম্বর, শরীর রুগ্ন হয়ে যাবে প্রোটিনের অভাবে। প্রোটিন যদি ঠিকমতো না খায় তাহলে আমাকে দুধ খেতে হবে, ডিম খেতে হবে, মাছ খেতে হবে, ডাল খেতে হবে, সয়াবিন, এই ধরনের খাবারগুলো খেতে হবে। আর অ্যানিমিয়া রোগ হবে, অর্থাৎ রক্তাল্পতা যদি হয় তাহলে কি খেতে হবে? কাঁচকলা, থোর, মোচা, কালমেঘ, ঠিক আছে, হিমচে, এই ধরনের শাকগুলো কিন্তু খেতে হবে। আর কাঁচকলা, থোর, মোচা, এই ধরনের জিনিসগুলো যদি তুমি খাও, এগুলোতে লোহার পরিমাণ, অর্থাৎ তোমাকে যেটা বলা আয়রনের পরিমাণ বেশি থাকে এইসব খাবারগুলো তুমি খেলে তোমার শরীরে কিন্তু অ্যানিমিয়া রোগ কিন্তু হবে না। বোঝা গেল? এবার বলছে খাবার খেয়ে আমরা কি পাই, আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা খেয়ে আমাদের কি হয়। এখানে দেখো ছবিগুলো যে দিয়েছে, এখানে দেখো একটা ছেলে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। এখানে কি হচ্ছে? একজন খেলোয়াড় বল খেলছে। আর এখানে একজন দাদু তার নাতনিকে নিয়ে হাঁটছে বা বেরিয়েছে বা খেলতে যাচ্ছে, এরকম একটা কিছু দিয়েছে। তো খেলতে, দৌড়তে অথবা কাজ করতে তোমার কি লাগে? এইসব কাজ করতে গেলে কি লাগে? আমাদের শক্তি লাগে, তাই না? খাবার থেকে আমরা কি পাই? যা পেলে আমাদের ওপরের ছবিতে দেখানো কাজগুলি করতে পারি। তাহলে খাবার থেকে আমরা কি পাই? শক্তি পাই। বোঝা গেল? খাবার থেকে আমরা শক্তি পাই। তাহলে ফাঁকা বাক্সে কি শব্দ বসবে ভেবে দেখো। তাহলে খাবার থেকে আমরা কি পাচ্ছি? শক্তি। তাহলে শক্তি থেকে আমরা কি করতে পারছি? শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা, কাজ করার সামর্থ্য জন্মায়। তার মানে আমাদের শরীরে, এখানে লিখি, শরীরে কাজ করার সামর্থ্য জন্মায়। খাবার থেকে কি হয়? শক্তি হয়। আর সেই শক্তি থেকে কি হয়? শরীরে কাজ করার সামর্থ্য জন্মায়। আর কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয়, কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। বা শক্তির প্রয়োজন হতে পারে, অথবা খাদ্যের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, এটাও লিখতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি 36 পাতায়। কাজ করার জন্য চাই খাবার। এখানে বিভিন্ন রকম কাজ দিয়েছে, দেখো, ফুটবল খেলছে, পড়াশোনা করছে, হারমোনিয়াম বাজাচ্ছে, মা রান্না করছে। দিদিমণি বললেন, আমরা সবাই তো সারাদিন নানা রকম কাজ করি। তোমরা স্কুলে আসো, খেলাধুলা করো, পড়াশোনা করো, এ সবই তো কাজ। সারাদিনে তোমরা কি কি কাজ করো তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করো। তোমরা সারাদিনে কি কি কাজ করো এবং কখন করো সেটা নিচে লিখে ফেলো। তাহলে কি কি কাজ করো? তাহলে এখানে দেখো কি কাজ করো। আমি মোটামুটি তোমাদেরই এই কাজগুলো, তোমরা কি কি কাজ করতে পারো। সকালবেলা উঠে কি করো? দাঁত মেজে মুখ ধোয়া হয় এবং তারপরে পড়তে বসো বা পড়াশোনা করা হয়। এটা কখন হয়? সকালবেলা। তাহলে এটা হচ্ছে সকালবেলা। কখন করো? 2 নম্বরটা বলছে স্কুলে যাওয়া, পড়াশোনা করা। তাহলে স্কুলে যাও কখন? বেলায়।
বেলায়। আর 3 নম্বর খেলাধুলা করো কখন? 3 নম্বর খেলাধুলা করি হচ্ছে বিকেলে। আর 4 নম্বর পড়াশোনা করো করো পড়াশোনা কখন করো? সন্ধ্যাবেলা। ব্যাস। আর যদি 5 নম্বর লেখো যে ঘুমাই, তাহলে ওটা রাত্রিবেলা লিখে দেবে। ঠিক আছে। এরপরে দিদিমণি এবার জিজ্ঞেস করলেন, যদি আমরা সারাদিন কিছু না খাই তাহলে আমাদের গায়ের জোর কি কমে যাবে? বলছে আমরা সারাদিন যদি কিছু না খাই তাহলে কি আমাদের গায়ের জোর কমে যাবে? তোমরা কি বলো? আমরা যদি একদিন না খাই তাহলে কি হবে আমাদের শরীরে? শরীরে একটু ঝিমুনি ভাব আছে না, যেন ভালো লাগে না, যে কোনো কাজ করতে যাব যেন ভালো লাগে না, এরকম মনে হয় না? তার কারণ হচ্ছে আমরা যদি খাবার না খাই তাহলে আমরা শক্তিটা পাবো না, আর শক্তি না পেলে আমাদের কোনো কাজ করতে ভালো লাগবে না। আমরা তো বলছে, মঞ্জু বলল, গায়ের জোর পুরোপুরি হয়তো কমে যাবে না, কিন্তু দুর্বল হয়ে পড়বো। কী হবে? দুর্বল হয়ে পড়বো। আমরা তো সারাদিন এত সব কাজ করি, সেই কাজ করার শক্তি পাই কোথা থেকে? আমরা তো খাবার খাই, খাবার থেকেই শক্তি পাই। শক্তি কোথা থেকে পাই? খাবার থেকে। দিদিমণি বললেন, ঠিক বলেছ, তবে এক এক রকম কাজের জন্য এক এক পরিমাণ শক্তি দরকার। যে কোনো কাজ করতে শক্তির দরকার হয়। কোনো কাজে শক্তি বেশি লাগে, আবার কোনোটায় শক্তির কম প্রয়োজন হয়। মানে সর্বক্ষেত্রে শক্তি যে একই লাগছে তা নয়। খাবার খেয়ে আমরা যে এই শক্তির চাহিদা মেটাই। যারা মাঠে কাজ করে তাদের দেখবে শক্তির বেশি প্রয়োজন হচ্ছে, যারা পড়াশোনা করছে তাদের একটু কম কম শক্তির প্রয়োজন হচ্ছে, আবার যারা রাত্রে ঘুমাচ্ছে তাদের আর একটু কম শক্তির প্রয়োজন হচ্ছে। এরপরে নিচের প্রশ্নগুলি ছবি লক্ষ্য করো এবং ছবির নিচে লেখো কে কোন কাজের ভঙ্গিতে রয়েছে। তাহলে এখানে প্রথমটা দেখো, বাঘ হরিণ শিকার করছে, তাই না? বাঘ হরিণ শিকার করছে। হরিণকে শিকার করার জন্য হরিণকে শিকার করার জন্য বাঘ দৌড়াচ্ছে। এটা হলো, এটা কি বলো দেখুন? দেখো সামনের হরিণের ছবিটাই দিয়েছে, তাহলে হরিণ দৌড়াচ্ছে। দৌড়াচ্ছে, এই হলো। এখানে দেখো মৌমাছি ফুলের মধু খাচ্ছে। সবাই কাজে ব্যস্ত। মৌমাছি ফুলের মধু খাচ্ছে। তারপরে এটা দেখো কেঁচো, তাই না? কেঁচো মাটিতে প্রবেশ করছে। কেঁচো মাটি খুঁড়ছে, মাটি খুঁড়ে ভিতরে প্রবেশ করছে। করছে, এই গেল। ব্যাঙ, এটা ব্যাঙ লাফাচ্ছে। এই হলো। এটা কি আছে? একশৃঙ্গ গন্ডার। গন্ডার ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে। গন্ডার ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তারপরে দেখো মাছ জলে খেলা করছে। মাছ জলে সাঁতার কাটছে। এই হলো। এটা কি হবে? সাপ ব্যাঙকে ধরেছে, সাপে ব্যাঙ ধরেছে, বা সাপ সাপ ব্যাঙকে ধরেছে। সাপ ব্যাঙকে ধরেছে। এখানে দেখো প্রজাপতি ফুলের মধু খাচ্ছে। প্রজাপতি ফুলের মধু খাচ্ছে। এরপরে দেখো কচ্ছপ, কচ্ছপ হাঁটছে। কচ্ছপ হাঁটছে। এটা কি হচ্ছে? পাখি আকাশে উড়ছে। পাখি উড়ছে।
আর এই ছবিটা হচ্ছে হাতি কলা গাছ ওবড়াচ্ছে, হাতি কলা গাছ উপরে খাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ছবিতে কে কি কাজ করছে সেটা লিখলাম। এরপরে বলছি এই কাজগুলো করার জন্য প্রাণীরা কোথা থেকে শক্তি পায়? খাবার থেকে, খাদ্য থেকে বা খাবার থেকে শক্তি পায়। তাহলে 37 পাতা পর্যন্ত আমি করিয়ে দিলাম, তোমরা ভিডিওটা ভালো করে বুঝবে, পড়বে, তাহলে দেখবে এখান থেকে যদি কোনো প্রশ্ন পড়ে তাহলে কিন্তু সেই প্রশ্নের তোমরা উত্তর দিতে পারবে। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো, যেহেতু পরীক্ষা সামনে এসে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।